বাবা তুমি এখানে দাঁড়াও। বৌমা, বাবা শ্রাবণ। আপনারা এখানে কেন আসছেন? বৌমা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম না যে কেন আসছেন, সেটা বলেন, কেন আসছেন এখানে? বৌমা, আমি চিকিৎসা করানোর জন্য আসছি। আমি অসুস্থ। আমার ছেলে কোথায়? কি আপনি অসুস্থ, এখানে চিকিৎসা করতে আসছেন? আমার এই বাসাটাকে আপনার হসপিটাল মনে করছেন যে যে মতো সে চলে আসবে চিকিৎসা করার জন্য? ভাবি, বাবা তো অনেক দিন যাবতীয় অসুস্থ। গ্রামে ডক্টর দেখাইছি, ডক্টর বলছে শহরে নিয়ে যাইতে, এই কারণেই শহরে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তোমরা শহরে তোমার বাবাকে নিয়ে আসো চিকিৎসা করার জন্য। তো এখানে কোথায় আসছো? আর আসছো যে টাকা পয়সা নিয়ে আসছো, থাকবা কোথায়? আমার এই বাসায় তো তোমাদেরকে রাখবো না, এসব কত ঝামেলা আমার বাসায় আমি তুলবো না। কি বললা বৌমা? আমরা ঝামেলা? আমাদেরকে তুমি ঝামেলা বললা? তো না হতে কি, আপনারা তো আসলে কত ঝামেলা। আরে আপনাকে না আমি ওই দিন বলে দিয়েছিলাম যে আমার বাসায় না আসতে? এর আগের বার যখন আসছেন ভালো করে বুঝাই দিয়েছিলাম না যে আমার বাসায় যেতে না আসেন? তারপর বেহায়ের মতো আমার বাসায় কেন আসছেন আপনি? কি ব্যাপার মনিকা, কি হয়েছে? কার সাথে কথা বলছো? দেখো কার সাথে কথা বলতেছি। আরে বাবা তুমি? হ্যাঁ বাবা, আমি ভালো আছো। তুমি? হ্যাঁ বাবা আমি ভালো আছি। কি ব্যাপার, কোনো কিছু না জানিয়ে শহরে চলে আসলে যে বাবা? আসলে হয়েছে কি ভাইয়া, বাবা তো অনেক অসুস্থ, তাই বাবারে নিয়ে শহরে আইছি তোমাদের বাসায় ডক্টর দেখানোর জন্য। কি বলছিস, বাবা অসুস্থ? তা তোরা দাঁড়িয়ে আছিস কেন, বস। বাবা বসো। এই কোথায় বসতেছেন আপনারা? উঠুন, আমার সোফাতে একদম বসবেন না। তোমাকে ভালো ভালোই বলছি, তোমার বাবার বোনকে এক্ষুনি এই বাসা থেকে বের করে দাও। এই তুমি সব কি বলছো? তুমি শুনতে পাচ্ছ না বাবা অসুস্থ? তো অসুস্থ দিকে এটা কি হসপিটাল যে সে আসবে এখানে চিকিৎসা করার জন্য আমরা এখানে রেখে দিব? তুমি এখন ওদেরকে বের করো, বের করো। মনিকা তুমি মুখ সামলে কথা বলো। উনি কিন্তু যে কেউ না, উনি আমার বাবা, তোমার শ্বশুর। আমার বাবা অসুস্থ, আমার বাবা সুস্থ হবে তারপর সে গ্রামে যাবে। তার আগে এই বাসা থেকে আমি আমার বাবাকে যেতে দেব না। তুমি তোমার বাবাকে এখান থেকে বের করবে না। যদি তুমি তোমার বাবা আর বোনকে যদি বের না করো আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাবো। এই তোমার প্রবলেমটা কি? কি প্রবলেম তোমার বলো তো? তুমি বুঝতে পারতেছো না আমার কি সমস্যা? এই ফকিন্নিরা আমার বাসায় কেন আসছে? এই বাসায় যখন তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন আসে তখন প্রবলেম হয় না? আমার বাবা আসছে, আমার বোন আসছে, তাতে তোমার কিসের প্রবলেম এত? তুমি আমার বাবা মায়ের সাথে তোমার এই ফকিন্নি বাবার বোনের তুলনা করতে পারলে? ওরা ফকিন্নি আর আমার বাবা মা। ছি, তুমি কিসের সাথে কিসের তুলনা করলে? তুমি এক্ষুনি থেকে বের করো, বের করো বলতেছি। এই তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো। তুমি কাকে ফকিন্নি বলছো? সে আমার বাবা, আমার জন্মদাতা পিতা। আমার পিতা যদি ফকিন্নি হয় তাহলে আমি কি? আমাকে তাহলে তুমি কেন বিয়ে করেছো? আমি এত কিছু শুনতে চাই না। তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে এই ফকিন্নিগুলোকে এক্ষুনি এখান থেকে বের করো। এই তোমাকে বারবার একটা কথা বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার বাবা আমার কাছে আসছে, আমার বাসায় আসছে। আমার বাবা অসুস্থ, আমার বাবা সুস্থ হবে তারপরে এই বাসা থেকে যাবে। তার আগে এই বাসা থেকে যাবে না, আমি বের হতে দেব না। তুমি এদেরকে বের করবে না, ঠিক আছে? ওরা তো এখানে আসছে ভিক্ষা করার জন্য। কিছু টাকা দিয়ে দাও ফকিন্নিগুলোকে, যে সরকারি হাসপাতালে যে চিকিৎসা করো। কি? আমার মতো একটা সন্তান জীবিত বেঁচে থাকতে আমার বাবা সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নেবে? কখনোই না। আমি আমার বাবাকে ভালো হসপিটালে ভর্তি করাবো, তাকে আমি সুস্থ করে তুলবো। দেখো শ্রাবণ, আমি তোমাকে ভালো ভালো বলতেছি, যদি কোনো ঝামেলা না চাও প্লিজ ওদেরকে বের করো এখান থেকে। আমার জাস্ট অসহ্য লাগতেছে ফকিন্নিগুলোকে দেখে। এই মুখ সামলে কথা বলো। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে বারবার ফকিন্নি বলতেছো, এটা কিন্তু তুমি ভালো করতেছো না। বাবা রে, তোরা আর ঝামেলা করিস না। আমার আর চিকিৎসা লাগবে না, আমি গ্রামে চলে যাচ্ছি। চল মা। ঠিক আছে বাবা, চলো। বাবা দাঁড়াও, তোমরা কোথাও যাবে না। তোমরা আমার বাসায় আসছো, এটা আমার বাসা। তোমরা আমার বাসায় থাকবে, তোমরা কোথাও যাবে না। এই ওরা তো চলে যেতে গেছিল, ওদের কাট পাইলে কেন? চলে যেতে দাও না, আপু তো নিজে থেকে যাইতে চাইছে। এই চলে যেতে দেবো মানে? সে আমার বাবা, আমার বাবা আমার বাসায় থাকবে। তুমি শুনতে পাওনি? সে অসুস্থ, আমি আমার বাবাকে চিকিৎসা করে সুস্থ করে তুলবো। আমার বাবা কোথাও যাবে না। ওরা যদি না যায় না শ্রাবণ, আমি সত্যি সত্যি এখন বেরিয়ে যাব। ও তুমি বেরিয়ে যাবে? ঠিক আছে, দরজা খোলা আছে তো, বেরিয়ে যাও। যেহেতু প্রবলেমটা তোমার, তুমিই বেরিয়ে যাও। আমার বাবা আমার বোন আমার বাসা থেকে বেরিয়ে যাবে না। কি? তুমি তোমার এই গরিব বাবাই মূর্খ বোনের জন্য তুমি আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলতেছো? হ্যাঁ বলছি। তোমাকে আমি আবারও বলে দিচ্ছি, তুমি আমার বাবাকে মূর্খ বলবে না, আমার বোনকে অশিক্ষিত বলবে না। আমার বাবা গরিব না, সে আমার বাবা। আর কি বললে? শোনো, তোমার কাছে যেরকম তোমার পরিবারের লোকজন প্রিয়, আমার পরিবারের লোকজন আমার কাছে প্রিয়। আমি আমার পরিবারের লোকজনের জন্য তোমাকে ত্যাগ করে দিতে পারি। যেহেতু আমার পরিবারের লোকজনের জন্য তোমার প্রবলেম,
তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। তোমার মতো একটা মেয়ের সাথে আমি কোনোভাবেই সংসার করব না। তুমি বেরিয়ে যাও। তার মানে কি তুমি তোমার এই ছোট লোক বাবা আর অশিক্ষিত বোনকে এ বাসা থেকে বের করবে না? ঠিক আছে, তুমি ওদেরকে নিয়ে এখানে থাকো, আমি চলে যাচ্ছি। শোনো না এখান থেকে। বাবা রে, শুধু শুধু তুই ঝামেলা করলি। আমি চলে যেতে চেয়েছিলাম, সেটাই ভালো ছিল। তুই বোমার আটকা। না বাবা, আমি ওকে আটকাবো না। আমি তো শুধু শুধু ঝামেলা করে নিই। তোমরা আসছো, ও কোনোভাবেই তোমাদের সহ্য করতে পারতেছে না, একের পর এক তোমাদের অপমান করছে। তাই তো আমি বলেছি বাবা, ও ভালো মেয়ে না, ওকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। ওর পরিবারের লোকজন আসলে ওর পরিবারের লোকজনদেরকে অনেক আদর যত্ন করে, আপ্যায়ন করে। কিন্তু তোমরা এসেছো, তোমরা আসার পরে থেকে একের পর এক তোমাদের অপমান করে যাচ্ছে। ওর মতো মেয়ের সাথে আমি সংসার করব না। ও যদি শুধরিয়ে এই বাড়িতে আসতে পারে তো আসবে, তা না হলে ওর মতো মেয়ের সাথে আমি কোনোভাবেই সংসার করব না বাবা। বাবা রে, সেই জন্যই গ্রামের ভাষায় একটা কথা আছে, জেনে শুনে বংশাদি দেখে বিয়ে করতে হয়। নিজের বিয়ে নিজে করছো, তার জন্য তো নিজে কি বুক করতে হবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। ভুল তো আমি করেই ফেলেছি। আমি তো জানতাম না যে ও এরকম মেয়ে। ঠিক আছে বাবা, এসব কথা বাদ দাও। তোমরা গ্রাম থেকে আসছো অনেক টায়ার্ড, তোমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। আর তুমি তো অসুস্থ, আমি তোমাকে বিকালবেলায় ডাক্তারখানা নিয়ে যাবো, কেমন? নেহা, বাবাকে নিয়ে ভিতরে যা, আমি ব্যাগ নিয়ে আসতেছি।